আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরা আজকে একটা বিয়ের দাওয়াত পড়ে গেছে। আমরা বিয়েতে যাইতেছি। তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে। 2:45টার মতো বেজে আসছে। তো ওকে আমি বলতেছি, "তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।" তো ও বলতেছে, "আমি শুধু জুতাটা পরলে আমার হয়ে যাবে।" তো ও তো জুতা পরে ফেলছে। তো আবারও আমি বলতেছি, ওকে ডাকতেছি যে, "তাড়াতাড়ি কর।" তো ও বলতেছে, "ঠিক আছে চলেন, আমি রেডি হয়ে গেছি, আমরা এখন বের হয়ে যাই।" তো আপনার ভাইয়া নামাজ পড়ে ওখানে রাস্তাতে দাঁড়িয়ে আছে। তো আমাকে ফোন দিছে, অনেকবারই কল করছে, "তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমাদের লেট হয়ে যাইতেছে।" তো আমরা তো চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনার ভাইয়া বলতেছে যে, "চলো আগে আমরা খেয়ে নিই।" আমরাই প্রথম বসছি, ফার্স্ট। তো যাই হোক, রিয়াদ তো আমাদেরকে এই খাবার দাবার বেড়ে দিতেছে। ও বলতেছে যে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই। আর আজকের ওয়েদারটাও ভালো ছিল না, অনেক গরম ছিল আর বৃষ্টি ছিল। আর অলরেডি মানে আকাশটা রৌদ্র ছিল না, কিন্তু ওয়েদারটা পুরা ছিল, মানে বৃষ্টি আসবে আসবে ভাব ছিল। তো রিয়া তো আমাদেরকে বেড়ে দিতেছে যে তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো আমাদের সামনে আবার যার বিয়ে খাইতে গেছি, ওর চাচ্চুর বিয়ে খেতে গেছি, ও আবার আমাদের সাথেই বসে পড়ছে। তো আপনার ভাইয়া বলতেছে, "সুমা আমাদের সাথেই বসে পড়ো।" তো ও আমাদের সাথেই বসে পড়ছে। তো আমরা একসাথে বসে খাওয়া দাওয়াগুলো করে নিলাম। আর আপনার ভাইয়া বলতেছে যে সম্ভবত বৃষ্টি সম্ভবত আসবে, তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আর ওনারা একটা ভুল কাজ করছে, ওনারা প্যান্ডেল টানাইছে ছাদের উপরে, কিন্তু ওনারা তেরপালটা দেয়নি, এর জন্য বৃষ্টি পড়তেছিল। তো আমাদের খাবার দাবার অলরেডি শেষের পর্যায়ে হয়ে আসছে, ওই রকম টাইমেই আকাশে অনেক বৃষ্টি নেমে গেছে, এর জন্যই আমি ভিডিও বেশি করতে পারি নাই। তো বউ দেখাতে পারিনি আপনাদেরকে, মানে বৃষ্টি নেমে গেছে, তার ভিতরে আবার কারেন্ট ছিল না, মানে এত একটা ভয়াবহ অবস্থা ছিল যা বলার বাহিরে। তো আমি তো তাড়াহুড়ো করে খেয়ে নিতেছিলাম। তো আপনার ভাইয়া বলতেছে যে, "চলো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, আমরা বউ দেখতে যাব।" আপনার ভাইয়া বলতেছে যে, "বউ দেখতে যাবা?" আমি তো আর বউ দেখতে যাব কি, আমার গরমে আমার ভালো লাগতেছে না, আমি তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসে আমার তো যেই কথা সেই কাজ, আমাদের তো রাত্রে কিছু একটা খেতে হবে। তো আমি বিকেলবেলা বাসাতে আসছি, আসার পরে আমার ছোটো বোন লাউ দিয়ে গেছিলো, ও আবার আমাকে মুরগি লাউটা ওই চিংড়ি মাছ এগুলো দিয়ে গেছে। তো আমি আবার ওখান থেকে মুরগি টুরগি এখন রান্না করিনি, কারণ বাড়ি খাবার যেহেতু খেয়ে আসছি। তো আমি বলতেছি আপনার ভাইয়াকে, বলতেছি, "তুমি রাত্রে কি খাবা?" তো বলতেছি কি, "রাত্রে আমি কোনো কিছুই খাবো না, আমার মসজিদে দাওয়াত আছে, আমি ওখানেই খাবো, আর তোমরা যেটা খাবে সেটাই রান্না করো।" তো আমি ভাইয়া পুরো দুপুরবেলা তো বাড়ি খাবার দাবার খেয়ে খেয়ে আসার পরে আমি আর অত একটা রান্না করি নাই, শুধু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করতেছি। ও রিয়াদকে বলতেছি যে, "তুই কী দিয়ে খাবি?" তো ও বলতেছে যে, "যেটা রান্না করবেন সেটা দিয়ে আমি খাবো।" আর তাছাড়া ওর অ্যালার্জি, ও চিংড়ি মাছ খেতে পারবে না। তো ভাবছি যে ওকে ডিম টাম কিছু একটা করে দেবো, ও সেটা দিয়েই খেয়ে নিবে, কোনো সমস্যা হবে না। তো এর মধ্যে তো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার ছোটো বোন লাউ দিয়ে গেছে। লাউটা অনেক কচি ছিল, লাউটা গোল ছিল, আর অনেকটাই কচি লাউ ছিল। তো এর জন্য বলক আসার সাথে সাথেই লাউটা কি গলে গেছে। তো দেখেন ভাইয়া, পুরো মশলা আমি অত একটা দিই নেই, ভিডিওতে কেমন দেখা যেতেছে সেটা বলতে পারতেছি না, কিন্তু মশলা বেশি একটা দেওয়া হয় নাই। আমি মশলা যেরকম হালকা মশলা দিচ্ছি, কিন্তু দেখা যেতেছে ভিডিওতে বেশি মশলা মানে পড়ে গেছে, এটা দেখা যেতেছে, কিন্তু না, আমার লাউয়ের মশলা সব পারফেক্ট ছিল। তো এর মধ্যে আবার রিয়াদ বলতেছে যে নুডলস রান্না করার জন্য। তো আমি বলছি, "ঠিক আছে, তাহলে একটা নুডলস নিয়ে আসো।" তো যে আবার নুডলস নিয়ে আসছে। তো আমি অনেক দিন পর নুডলস রান্না করতেছি। তো দেখেন ভাইয়া, পুরো অলরেডি নুডলস রান্না করতে যেয়ে পেঁয়াজগুলো তো পুড়িয়ে ফেলছি। পুড়ে ফেলার পর আর কি বলবো, তো আমি ওইটার ভিতরেই ডিম দিয়ে নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে, আর আমার ঘরে টমেটো ছিল না, তার জন্য টমেটো আমি দিইনি, আমার সব শেষ হয়ে গেছে, মানে টমেটোও ছিল না, সসও ছিল না, ওগুলো শেষ হয়ে গেছে। তো যাই একটু ছিল ওইটাই আমি নিয়ে নিছি।
তো আমি তো বলতেছি যে মরিচ দিব না কি দিব, আমি পুড়িয়ে ফেলছি। তো অলরেডি মরিচগুলো দিয়ে দিছি, কাঁচা মরিচগুলা তো দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা হলুদ দিলে হয়তো সম্ভবত ভালো হয়, তাই না ভাইয়া পুরো বলে। আর হলুদটাও দেই নাই নুডলসে, আমি হলুদটা ব্যবহার করতে ভালো লাগে না। একটা ম্যাগি মশলা দিয়ে দিছি, আর নুডলসের সাথে হচ্ছে যে মশলাটা আসছে ওই মশলাটাই হচ্ছে আমি এই নুডলসের ভিতরে ব্যবহার করে দিছি। তো মোটামুটি আমাদের টমেটো দেয় নেই, সবজি দেয় নেই, লম্বা নুডলসই খেতে ইচ্ছা করছে, তার জন্য লম্বাটাই আনাইছি। কারণ ম্যাগি নুডলস সবসময় খেতে খেতে ভালো লাগে না, এর জন্যই হচ্ছে আমি লম্বা নুডলস ওকে দিয়ে আনিয়েছি। আর এই লম্বা নুডলস রান্না করছি, রান্না করার পর হচ্ছে অতটাও খারাপ লাগে নাই, খুব মজা হয়েছিল। তো আমি হচ্ছে এই নুডলসটাকে ভালোভাবে রান্না করে নিলাম। তো রান্না করার পরও রিয়াদ বলতেছে যে এটার ভিতরে কিছু দিতে হবে না। আমি বলছি যে এই নুডলস রান্না করলে সব কিছুই দেওয়া লাগে, সবজি টবজি যারা যে যেমন খায় ওই রকমই দেওয়া লাগে, কিন্তু আমি কোনো কিছুই দিইনি। আমি এভাবে হচ্ছে রান্না করছি। বিয়ে বাড়ি থেকে আইসা অতটা ভালো লাগে না, তারপরেও হচ্ছে রাত্রে রান্না করে ফেলছি আমি। সন্ধ্যা হয়ে আসছে অলরেডি, এর ভিতরে ওর খিদে লেগে গেছে। তো নুডলস তো বসাই দিছি। তো আমার নুডলসটা হচ্ছে হয়ে গেছে। আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নুডলসটাকে নামিয়ে দিছি। মশলা যা ব্যবহার করো তা করছি, আমি অত একটা দিইনি, পারফেক্ট সব কিছুই পারফেক্ট ছিল। তো আমার নুডলস তো হয়ে গেছে। তো নুডলসটা হওয়ার পরে দিয়ে রিয়াদকে বলতেছি যে চল আমরা খেয়ে নিই। তো আমি হচ্ছে রান্না বান্না করে হচ্ছে ও আর আমি হচ্ছে একটু নুডলস খেতে বসে গেলাম। তো সসও ছিল না ভাইয়া, পুরো সস শেষ হয়ে গেছে সব কিছুই। আর দোকান থেকে জানবো আমার সেটা মনেও ছিল না। তো ওকে দিয়ে এই নুডলসটাই আমি আনাইছি। তো যাই হোক, আমরা তো হচ্ছে বিয়ে শাদী সব কিছু খেয়ে দিয়ে চলে আসছি, আর তেমন একটা ভিডিও করতে পারি নাই। আর এখন আমরা বাসায় আসার পর হচ্ছে নুডলস রান্না করলাম, লাউ রান্না করলাম, রান্না করার পর হচ্ছে নুডলস ও রিয়া দ্বারা আমি হচ্ছে খেয়ে নিলাম। তো ওরে বলতেছি তুই একটু খেয়ে দেখ, অনেক মজা হয়েছে। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি খাবো, আপনি খান। তো আমি বলতেছি যে না তুইও খা। তো ওরে আবার আমি চামচ দিয়ে উঠে ওরে আবার এক চামচ হচ্ছে মুখে দিয়ে দিলাম আমার ভাগিনাকে, যে তুই খেয়ে দেখ অনেক টেস্টি হয়েছে। তো ও খেয়ে বলতেছে হ্যাঁ নুডলসগুলো অনেক মজা হয়েছে। তো রিয়া তো বলতেছে নুডলসগুলো নাকি মজা হয়েছে। তো ওরে আবার আমি দিয়েছি, ও আবার খাইছে, খাওয়ার পরে দিয়ে বলতেছে যে অনেক টেস্টি হয়েছে। আমার কাছেও নুডলসটা আজকে ভালো লাগছে, অনেক দিন পরে অনেক দিন পরে যেহেতু খেয়েছি, তো আমার কাছেও ভালো লাগছে। তো যাই হোক, আমি তো হচ্ছে নুডলস রান্না করলাম, এর ভিতরে আমাদের নাস্তা পানিও শেষ করে ফেললাম। তো এর মধ্যে হচ্ছে আপনার ভাইয়াকে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তো আপনার ভাইয়া বলতেছে আমাদের আস্তে আস্তে একটু লেট হবে, কারণ রাত্র হতে পারে, অনেক মানুষের আয়োজন করছি যেহেতু আমরা মসজিদের ভিতরে, এর জন্য হচ্ছে আমার আসতে রাত্র হবে, তোমরা খেয়ে দিয়ে হচ্ছে শুয়ে পড়ো। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।